নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের 7 জনের পরিবারের কান্না যেন থামছেই না। শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। তাদের অভিযোগ, চালকের ভুলেই এই প্রাণহানি। তবে চালক এখনো পলাতক। পুলিশ জানায় এই ঘটনায় এখনো মামলা হয়নি। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাতাসে ভাসছে কান্নার শব্দ আর স্বজন হারানোর আহাজারি। কবরের সামনে দাঁড়িয়ে একজন ছোট বোন আর ভাগিনাকে ডেকে ডেকে কান্না করছেন। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার নিহত 7 জনের পরিবারে এখনো শোকের মাতম। সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা স্বজনরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় 30 মিটার গভীর খালে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটি ডুবে যায়নি, ধীরে ধীরে ডুবছিল। এ সময় চালক গাড়ির দরজার কাঁচ নামিয়ে বের হন। চালককে গাড়ির লক খুলে দিতে বললেও তিনি তা না করে পালিয়ে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একমাত্র ড্রাইভারের কারণে আমাদের এই দুঃখটা অধপতন আমাদের করছে। ড্রাইভারের বিচার করুক, অন্য কিছু না। আমার বোন এদের কবরতে না উঠায়, এটা অনুরোধ। আমার বোন বাগনি এই ঘটনায় শোকে স্তব্ধ পুরো এলাকা। প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, এভাবে কোন চালক তারা লাইসেন্স ছাড়া, ম্যাচুর ছাড়া যেন গাড়ি চালাতে না পারে। এখনো ড্রাইভারকে এবং ড্রাইভারের মালিককে কোনো অ্যারেস্ট করতে পারেনি, যেন এদেরকে অ্যারেস্ট করে আমরা সুস্থ তদন্ত বিচার চাই। নিহতের পরিবারকে আর্থিক ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইনগত যত সহযোগিতা করা দরকার, যা যা করণীয়, সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। নিহত 7 জনের মধ্যে 6 জনকে চৌপল্লী কাশারি বাড়ির কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়েছে। আর বৃদ্ধা ফয়জুন্নেসাকে তার বাড়ি হাজিরপাড়া গ্রামে কবর দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।